হরিপুর গ্রামে থাকতো রাবু নামে এক কাঠুরে। রাবু জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কিন্তু সে ছিল খুবই অলস। তার বউ মালতী এই অলসতার জন্য সব সময় রেগে থাকতো। এই সূর্য মাথার উপর উঠে গেছে, তুমি এখনো ঘুমাচ্ছ? হায় আল্লাহ, আমি তো তোমার এই অভ্যাসে বড্ড বিরক্ত। সব কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, আর তুমি এখনো ঘুমাচ্ছ? এই ওঠো, দেরি হচ্ছে। আরে মালতী, তুই সকাল সকাল আমাকে জাগিয়ে দিলি। আমাকে একটু ঘুমাতে দে না। কাঠ কেটে তো আমি নিয়ে আসি। তুই এত চিন্তা করিস কেন রোজ রোজ? তুমি রোজ দেরি করে যাও, পচা গলা কাঠ নিয়ে আসো। বাজারে তা বিক্রি করে ভালো দাম পাওয়া যায় না। কতদিন ধরে ক্ষীর বানানোর কথা ভাবছি, কিন্তু যে কয়টা পয়সা বাঁচে তা দিয়ে কি ক্ষীর বানাবো? ওই ওঠো, তাড়াতাড়ি জঙ্গলে যাও, না হলে আজ তোমার খাবার দেব না। আরে বাপ রে, তুই তো সবসময় খাবার না দেওয়ার ধমকি দিস। ঠিক আছে, ঠিক আছে। হায় আল্লাহ, আমি যাচ্ছি কাঠ কাটতে। রাবু হাঁটতে হাঁটতে জঙ্গলের একটা সুন্দর গাছের নিচে পৌঁছায়। হ্যাঁ ভাই, এই গাছটা তো কাটার জন্য বড্ড ভালো, কিন্তু আমার এখন খুব ঘুম পাচ্ছে। আগে একটু ঘুমায়নি, তারপর কাঠ কাটবো। রাবু গাছের নিচে ঘুমিয়ে পড়ে। এমন সময় রাশেদ তার মহল্লার একজন কাঠ কেটে নিয়ে যাচ্ছে। রাশেদ রাবুকে দেখে ঘুমাতে। এই রাবু, তুই কাঠ কাটতে এসেছিস না ঘুমাতে? তাড়াতাড়ি কাঠ কাট, সন্ধ্যা হয়ে গেল, তোর কাঠ যে বিক্রি হবে না। আরে ভাই রাশেদ, তুই তোর কাঠ কেটে নিয়ে এসেছিস, তারা বাজারে গিয়ে বেচে আয়। আমাকে কেন বিরক্ত করছিস? আমি নিজের কাঠ নিজেই কাটবো, তোকে দিয়ে কি কাটাবো? আরে রাবু, তোকে তো ভালো কথাও দেখছি বলা যায় না, কিছু বললেই তুই রাগ করিস। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই তোর ঘুম পুরো কর, অলস কোথাকার। এই রাশেদ ভাই, আজ আমার স্বামী তো জঙ্গলে কাঠ কাটতে গেছে। তুমি কি তাকে দেখেছো? তার কি কাঠ কাটা হয়ে গেছে? আরে ভাবি, সে কিভাবে আসবে? ও তো গাছের নিচে ঘুমাচ্ছে। ঘুম পুরো হলে তো কাঠ কাটবে, ততক্ষণে বাজার উঠে যাবে। আমি তাকে বলছিলাম, কিন্তু সে আমাকে উল্টো জবাব দিল। তাকে কিছু বলাই বেকার। আজ থেকে আমি আর তাকে কিছুই বলবো না। আমি এখন যাই, বাজারে সময় মতো পৌঁছাতে হবে, কাঠ বিক্রি করতে হবে, না হলে আমার বউ রাগ করবে। এই নে মালতী, এটা আজকের কামাই। আজ এতটুকু পয়সা নিয়ে এসেছো? এটা কি ক্ষীর বানাবো? তুমি জঙ্গলে গিয়ে ঘুমিয়ে যাও কেন? আমি তোমার এই অলসতায় বিরক্ত হয়ে গেছি। যাও এখন ঘুমাও। আরে মালতী, খাবার তো দিলি না। খাবার দিইনি কারণ খাবার বানাইনি। তোমার এই অলসতার শাস্তি। কাল তাড়াতাড়ি জঙ্গলে যাবে, বেশি করে কাঠ কাটবে, তবেই খাবার বানাবো। আজকে অনেক কাঠ কেটে বেচবো, না হলে মালতী আজও খাবার বানাবে না। এমনিতেই ক্ষুধায় আমার তো খুব খারাপ অবস্থা। রাবু একটা গাছ কাটতে শুরু করে। হঠাৎ গাছের ডালে একটা বাক্স ঝুলতে দেখে। এটা কি কাঠের বাক্স মনে হচ্ছে? কেউ মনে হয় গাছের ডালে রেখে গেছে। এটা কি রেখে দেব, পরে কাজে লাগবে? রাবু বাক্স নামায়। বাক্সটা একটু অদ্ভুত দেখায়। সে বাক্স খোলে, ভিতর থেকে একটা আংটি বের হয়। রাবু আংটিটি পরে। আংটিটি পরার সাথে সাথেই একটা রাক্ষস বেরিয়ে আসে। অনেকদিন পর বাক্স থেকে বেরিয়েছি, বড্ড ভালো লাগছে। বাক্সে পড়ে পড়ে তো আমি আড়ষ্ট হয়ে গিয়েছিলাম। রাবু, তুমি আমাকে মুক্ত করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কে?
এ বাক্সে কিভাবে এলে? আমি এক কবিরাজের হাতে এ বাক্সে বন্দী হয়েছিলাম। অনেক দিন পর আমি মুক্ত হলাম। তোমার হাতে আংটি আছে, তাই আমি তোমার দাস। বলো, তোমার জন্য কি করব? রাবু নিজের মনে মনে ভাবে, বাহ, এ তো ফ্রিতে রাক্ষস পেয়ে গেলাম। এই রাক্ষস আমার জন্য কাঠ কাটতে পারে। তুমি আমার জন্য সব করতে পারো? ঠিক আছে, আমার জন্য অনেক কাঠ কেটে দাও। রাক্ষস চোখের পলকে অনেক কাঠ কেটে দেয়। তুমি কাঠ কাটলেও এত কাঠ আমি কিভাবে বাজারে নিয়ে যাব? তুমি এগুলো বাজারে পৌঁছে দাও। আমি কাঠ বাজারে পৌঁছে দেব, কিন্তু মনে রাখবে, আমি শুধু তোমাকেই দেখা দেব। আমার কথা কাউকে বলবে না। বললে আমি চলে যাব, আর কখনো ফিরবো না। রাবু মাথা নাড়ে। রাক্ষস কাঠ বাজারে পৌঁছে দেয়। রাবু কাঠ বিক্রি করে অনেক পয়সা নিয়ে বাড়ি ফেরে। এই নে মালতী, এটা আজকের রোজগার। বাহ, আজ তুমি অনেক পয়সা এনেছো। মনে হচ্ছে তুমি অলসতা ছেড়ে পরিশ্রম শুরু করছো। আমার খুব আনন্দ হচ্ছে। আজ আমি তোমার পছন্দের খাবার বানাবো। মালতী বিভিন্ন ধরনের খাবার বানায়। রাবু পেট ভরে খায় ও খুব খুশি হয়। এই রাবু, থাম থাম, আমিও তোর সঙ্গে যাব। আরে ভাই, এত তাড়া কিসের? তুই আমার সঙ্গে কেন যাচ্ছিস? আমি জঙ্গলে যাচ্ছিলাম, তোকে দেখলাম, ভাবলাম একসঙ্গে যাই। আর আজ আমার বউ অনেক বেশি খাবার দিয়েছে, হাতে একটু ব্যথাও করছে। এই ডিব্বাটা একটু ধর। রাবু, তুই অনেকক্ষণ ধরে আমার ডিব্বা ধরে আছিস। এখান থেকে আমাদের রাস্তা আলাদা। ডিব্বাটা দে। তুই তোর রাস্তায় যা, আমি আমার রাস্তায় যাই। আর রাশেদ ভাই, এনে তোর ডিব্বা। রাশেদ ডিব্বা দেওয়ার সময় গোপনের রাবুর আংটি খুলে নেয়। রাবু কিছু বুঝতে পারে না। জঙ্গলে গিয়ে কাঠ কাটার সময় দেখে আংটি নেই। আরে আরে, আমার আংটি কোথায়? নিশ্চয় রাশেদ চুরি করেছে। ও মানুষটা কখনোই সুবিধার ছিল না। রাবু কিছু বুঝতে পারে না সে কি করবে। খুব হতাশ হয়ে বাড়ি ফেরে। এই আংটির রহস্য কি? আয় আমার সামনে আয়। এই আংটি আমার। যার হাতে আংটি থাকে, আমি তার দাস। বলো, আমি তোমার জন্য কি করব? রাবুর জন্য যাই করতিস, আমার জন্য তাই কর। জঙ্গল থেকে অনেক কাঠ কেটে বাজারে পৌঁছে দে, যাতে আমি কাঠ বিক্রি করে অনেক পয়সা পাই। ঠিক আছে, তবে শর্ত, আমি শুধু তোমাকেই দেখা দেব। আমার কথা কাউকে বলবে না, নইলে আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি কাউকে বলবো না। রাশেদ রাক্ষসের সাহায্যে কাঠ কেটে বিক্রি করে ধনী হতে থাকে। রাবু রাশেদকে দেখে সব বুঝে যায়। এই রাশেদ আমার আংটি চুরি করেছে। যেভাবেই হোক আমার রাক্ষসকে ফিরিয়ে আনতে হবে। কিছু একটা বুদ্ধি করতেই হবে। চুরি নাও চুরি, রঙিন চুরি, পুরনো গয়না, পুরনো আংটি, পুরনো পাথর দাও, আর চুরি পরে নাও। এই চুরিওয়ালা, এই চুরি কত দামে দিচ্ছ? বোন, এই চুরির কোনো পয়সা লাগবে না। পুরনো গয়না, পুরনো আংটি, পুরনো পাথর নিয়ে এসো, আর চুরি পরে নাও। মহিলা খুশি হয়ে পুরনো গয়না নিয়ে আসে। রাবু তাকে চুড়ি দেয়। মহিলা গ্রামে এ কথা ছড়িয়ে দেয়।
শুনলাম গ্রামে একজন পুরনো গহনার বদলে চুরি দিচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ বোন, একদম সত্যি। তুমিও পুরনো গহনা নিয়ে চুরি পাবে। মিনু বাড়িতে গিয়ে দেখে কোনো পুরনো গয়না নেই। তারপর রাশেদের আংটির উপর নজর পড়ে। এই শোনো না, গ্রামে এক চুরিওয়ালা এসেছে, পুরনো আংটি মালা জিনিসের বদলে চুরি দিচ্ছে। তুমি তোমার আঙ্গুলের আংটিতে দাও না, আমি চুরি পাবো। আমার কাছে তো কোনো পুরনো জিনিসই নেই। আরে মিনু, আমার আংটির কথা আর বলিস না। আমি তোকে আংটি কখনোই দেব না। এটা খুব দামি, বুঝলি? রাশেদ চলে যায়। মিনু মন খারাপ করে। সন্ধ্যায় রাশেদ খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। মিনু গোপনে তার আংটি খুলে নেয়। এই ভাই, এই নে পুরনো আংটি, এর বদলে আমাকে রঙিন চুড়ি দে না। রাবু আংটি দেখে চিনে ফেলে, খুব খুশি হয়। মিনুকে অনেক চুড়ি দেয়। রাবু আংটিটি নিয়ে বাড়ি ফেরে। এই মিনু, আমার আংটি কোথায়? দেখা যাচ্ছে না। আরে, ওটা পুরনো ছিল, আমি ওই আংটিটা বেচে দিয়ে নতুন চুড়ি কিনেছি। এটা শোনার পর রাশেদ মাথায় হাত দিয়ে বসে পড়ে। মালিক, আংটি আবার তোমার কাছে ফিরে এসেছে। আমি আবার তোমার দাস। দেখো বন্ধু, তুমি যদি এই আংটির দাস থাকো, তবে যে কেউ তোমার ভুল সুযোগ নিতে পারে। তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আমি চাই না কেউ তোমার ভুল সুযোগ নিক বা তোমাকে দাস বানাক। তাই আমি তোমাকে তোমার আংটি ফিরিয়ে দিচ্ছি। তুমি মুক্ত হও। রাবু রাক্ষসকে আংটি ফিরিয়ে দেয়। রাক্ষস খুব খুশি হয়। জাদু করে অনেক সোনার মুদ্রা তৈরি করে রাবুকে দেয়। বন্ধু, তুমি খুব ভালো মানুষ। তুমি আমাকে আংটি ফিরিয়ে দিয়ে আমাকে অনেক সাহায্য করেছো। আমিও এই মুদ্রা দিয়ে তোমাকে একটু সাহায্য করলাম। এগুলো তোমার অনেক কাজে লাগবে। আমি এখন যাই। রাক্ষস চলে যায়। মালতী ঘরে ঢুকে পড়ে। আমি দেখছি তুমি অনেকদিন ধরে আমার কাছে কিছু লুকোচ্ছ। আর যদি সত্যিটা না বলো, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। হ্যাঁ হ্যাঁ মালতী, আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো।